শ্রিম্প টাকো তৈরি করার জন্য আমার আজকের রেসিপির জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিংড়ি, যেটা শেল খুলে নেওয়া এবং ডিভাইন করে নেওয়া। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। মেক শিওর করবেন এতে যেন কোনো পানি না থাকে। এর মধ্যে আমি তন্দুরি মশলা দিচ্ছি। কতটুকু পরিমাণ দিচ্ছি সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে দিলাম চিলি ফ্লেক, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, কালো গোলমরিচ গুঁড়ো এবং সেই সাথে একটু অরেগানো। সাথে সামান্য একটু লবণ দিচ্ছি। যদিও তন্দুরি মশলায় লবণ থাকে, তারপরেও সামান্য একটু দেয়া লাগলো। তন্দুরি ফ্লেভার ছাড়াও আপনারা অন্যান্য ফ্লেভার দিয়ে এটা তৈরি করতে পারবেন। অপশনসগুলো আমি ক্যাপশনে অথবা ডেসক্রিপশন বক্সে লিখে দিব। লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে জাস্ট একটা সাইডে রেখে দিব। খুব বেশিক্ষণ ম্যারিনেট করা লাগবে না, জাস্ট বাকি জিনিসগুলো প্রেপ করতে যতটুকু সময় লাগবে। মাশরুম এবং অনিয়নের ব্যাপারটা আপনারা যে যতটুকু নিতে চান ততটুকু পরিমাণে নেবেন। আমি 2 কাপ এবং 1 কাপ নিয়েছি। আমি এখন অ্যাভোকাডো সালাদ অথবা ওয়াকামোলে তৈরি করে নিব। এখানে আমি অ্যাভোকাডো, টমেটো, পেঁয়াজ, সেই সাথে হালাপিনো, আপনারা কাঁচামরিচও দিতে পারেন হালাপিনো না থাকলে, এবং সেই সাথে লবণ, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস দিয়ে এটাকে ম্যাশ করে ওয়াকামোলে সালাদ তৈরি করে নিচ্ছি। হাতের কাছে যদি অ্যাভোকাডো না থাকে তাহলে অ্যাভোকাডো ছাড়া বাকি জিনিসগুলো একসাথে করে টমেটোর সালসা করেও কিন্তু এটা করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল। এখন আমি একটা ফ্রাই প্যানে 4 টেবিল চামচ বাটার দিয়ে এর মধ্যে যে শ্রিম্পটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ভেজে নেব। আমরা সবাই জানি সাধারণত শ্রিম্প হতে কিন্তু সময় লাগে না, নাড়াচাড়ার মধ্যেই হয়ে যায়। তবে যেহেতু এটা ম্যারিনেট করা ছিল লেবুর রস এবং অন্যান্য স্পাইসের সাথে, তাই একটু পানি উঠবে এবং সেটাকে চুলার আঁচটা বাড়িয়ে মাখো মাখো করে ভাজা ভাজা করে নিতে হবে। একদম ড্রাই করা যাবে না। যখন এরকমটা হয়ে যাবে তখন বলে তুলে নিতে হবে শ্রিম্পগুলো, এবং যেই মশলাটা ফ্রাই প্যানে থেকে যাবে তার মধ্যেই আমরা সটে করে নেব যেই পেঁয়াজ এবং মাশরুমটাকে কেটে রেখেছিলাম সেগুলোকে। সামান্য একটু লবণ দিয়ে দিব এই মাশরুম এবং পেঁয়াজের জন্য। একটু ঢেকে দিচ্ছি যাতে মাশরুমটা একটু সফট হয়ে আসে। মিনিট খানেকের মতো ঢাকার পরে ঢাকনা তুলে চুলার আঁচ বাড়িয়ে নেড়ে চেড়ে সটে করে নেব। ব্যাস হয়ে গেল। টাকো তৈরিতে সবসময় কর্ন যে টর্টিয়া বা কর্নের যে রুটি থাকে সেটাতে ভালো হয়। টাকোর রুটিটা কিন্তু দোকানে রেডি পাওয়া যায়, সেটা এনে এরকম আপনারা একটু টোস্ট করে নেবেন তাওয়ায়, তাহলেই হবে। বাসায় তৈরি করলে আপনারা ময়দাটাও করতে পারেন, সাইজটা একটু ছোট করবেন। আমার সব উপকরণ রেডি, এখন শুধু টাকো বানাবো আর খাবো। পেঁয়াজ এবং মাশরুম যে সটে করে নিয়েছিলাম সেটা প্রথমে দিচ্ছি রুটিটার মধ্যে, তার উপরে আমার যে শ্রিম্পটা তৈরি করেছি সেটা দিচ্ছি, সবার উপরে অ্যাভোকাডো সালাদ। মাই টাকো ইজ রেডি। এখন এর মধ্যে আপনারা চাইলে টাবাস্কো সস অথবা এনি আদার স্পাইসি সস উপরে দিয়ে বা যেটাই আপনারা পছন্দ করেন সেটা দিয়ে খেতে পারেন। সহজ না রেসিপিটা? কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।